আপনার কি প্রতিজ্ঞা ছিল, কেন প্রতিজ্ঞা করেছিলেন, আর আজকে কি করলেন? আমি আশুতোষ পাল, রামচন্দ্রপুর বাড়ি, 209 নম্বর বুথ। ডাকে সবাই তুলসীদা তুলসীদা, তুলসী কাকা বলে। যাই হোক, আমি 15 বছর বয়স থেকে সিপিআইএম পার্টির সক্রিয় কর্মী। এখন 2011 সাল অবধি যা ছিল আমাদের পার্টি ক্ষমতায়, ভালোই চলছিল, ভোট হচ্ছিল নির্বিঘ্নে, কোনো সন্ত্রাস ছিল না, সবাই আনন্দে ভোট দিতে আসতো। কিন্তু হঠাৎ করে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার আগে বলেছিলেন বাংলায় বদল বদল চাই, বদলা নয়। এখন বলে ভোট নিয়ে ক্ষমতায় আসার পরে দেখলাম সন্ত্রাস সৃষ্টি করেছে, বদলা করে করে দিয়েছে, বদল নয় বদলা। তা আমি সেইখান থেকে মানে একটা প্রতিজ্ঞা করলাম যে এই প্রশাসন যদি এরকম নিষ্ক্রিয় থাকে আর সরকার যদি এরকম বদলা চায়, তা বাংলা অশান্তি অরাজকতার সৃষ্টি হবে। যাই হোক, আমি একটা মনে মনে প্রতিজ্ঞা করলাম যে বাংলা যে দলই আসুক না কেন, যদি শান্তির বাতাবরণ নিয়ে আসে, তাহলে সেই দিন আমি এই চুলদাড়ি ফেলে আমার প্রতিজ্ঞা ভঙ্গ করব। তা যাই হোক, 2026-এর বিধানসভা নির্বাচনে কংগ্রেস, সিপিএম এবং টিএমসি কেউ আসতে পারেনি। জনগণ চাইছে বিজেপিকে, বিজেপি এসছে। এখন আসার পরেও যে সন্ত্রাস হওয়ার কথা ছিল, বিজেপি নেতারা আর যাই করুক, রাস্তায় নেমে যে যা টুকটাক অঘটন ঘটেছে মোটামুটি থামিয়ে দিয়েছে। তাই আমি এই সরকার গঠনের পরে সিদ্ধান্ত নিলাম যে আজ রবিবার আমি আমার মানে প্রতিজ্ঞা ভঙ্গ করব। মানে আপনি কি অত্যাচারিত? হ্যাঁ, অত্যাচারিত তো বটেই। 2018 সালের নির্বাচনে এখানে আমার দোকান আছে, বাজারে চায়ের দোকান। চায়ের দোকানের সামনেই এলাকার বড় নেতা, নাম করেই বলি, বাবুর সোনা মোস্তানি গলায় গলায় গামছা দিয়ে ছখানা গাড়ি নিয়ে এসে সন্ত্রাসবাদীদের নিয়ে এসে সন্ত্রাস সৃষ্টি করে গুলিগোল্লা করে ভোট লুট করে গেল এই পঞ্চায়েত বরাবর। তা তারপরেও এই নির্বাচনের আগে হুমকি দিয়ে গেছে 4 তারিখের পরে দেখা যাবে। এদের সেকেন্ড কমান্ড অভিষেক ব্যানার্জি, সেও পর্যন্ত মিটিনি, সব গাড়ির উপরে উঠে বর্তমানে যে বলছে 4 তারিখের পরে দেখে নেবো, 4 তারিখের পরে দেখে নেবো। কিন্তু আজ বাবা তোরা কোথায় গেলি? এই মানুষের সন্ত্রাস সৃষ্টি করে বেশি দিন ক্ষমতায় টিকে থাকা যায় না। আপনার নাম কি? আমার নাম আশুতোষ পাল, আপনার বাড়ি কোথায়? রামচন্দ্রপুর বাজার।